রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশিরভাগ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে, তবে এখনও রুশ সেনাবাহিনীতে ১৯ জন ভারতীয় রয়েছেন। ভারতের লোকসভায় কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন এমন তথ্য। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এমন তথ্য উঠে এসেছে। সিবিআই এর দাবি, মোটা বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয় যুবকদের পাঠানো হতো রাশিয়া ইউক্রেনের যুদ্ধে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক ও ইউটিউবে মোটা বেতনে বিদেশে চাকরির লোভ দেখিয়ে চালানো হতো প্রচার। তারা জায়গায় জায়গায় এজেন্টও নিয়োগ করেছে। কোনো বেকার যুবক চাকরির আগ্রহ প্রকাশ করলে সব রকম ব্যবস্থা করে তাকে পাঠিয়ে দেওয়া হতো রাশিয়ায়। গন্তব্যে পৌঁছানোর পর কেড়ে নেওয়া হতো ওই যুবকের পাসপোর্ট, ফলে পালানোর কোনো সুযোগ থাকতো না। আর যুদ্ধে এইসব ভারতীয় যুবকদের একেবারে সামনের সারিতে রাখা হতো। সিবিআই এর দাবি, ১৯ জন ভারতীয় বর্তমানে রুশ সেনাবাহিনীতে কর্মরত থাকলেও দ্রুতই তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। গত বছর রুশ সেনার সহযোগী হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে। এক্ষেত্রে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এমনকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতেও তাদের ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ আছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।